বাবা আমি পেরেছি, বাবা আমি শিব গড়তে পেরেছি। আমি এক মনে তার নাম জপ করছিলাম, আর আপনার মুখটা আমার চোখের সামনে ভেসে থেকেছে। কখন যে হাত দিয়ে আমি শিব গড়ে ফেলেছি টেরই পাইনি। আর সেই সঙ্গে আমার হাতের সব কাদাও উঠে গেছে বাবা। এই দেখেন বাবা, এই দেখেন। শরীর টরীর ঠিক আছে তো? না না মা, কিছু কিছু হয়নি, কিছু হয়নি আমার। বড় বৌমা, তোমার যদি কিছু বলার থাকে তাহলে কিন্তু তুমি নিঃসংকোচে বলতে পারো মা। কি করে বলি সত্যি কথাটা? ফেরার সময় ঝড়ে নৌকা টলছিল, তখনই বাবা বিশ্বনাথের প্রসাদ আমার হাত ফুসকে জলে পড়ে যায়। আমার স্বামীও তো সে কথা জানে না। কি হলো? চুপ করে কি ভাবছো? না না, কিছু কিছু ভাবছি। নে আমি এবার গোয়াল ঘরে যাই। সারাদিন তো আমারই নাম করা হলো না। আর শোন বাবু, কেউ যেন আমাকে বিরক্ত না করে। পাহারায় থাকবি তুই, দৌড় আগলে রাখবি। নিজেদের ভালো চাও তো বাবার কথা শোনো, বুঝলে? শিব মূর্তি গড়ো আর শিবের নাম করো। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। ঠাকুর দেবতার নামে কেউ এমন ভাবে মানুষকে ঠকায়? দেখো কাশীশ্বরী, আমাদের না হয় চোখ খুলে গেছে, কিন্তু গরিব মানুষরা, তাদের চোখ কিন্তু এখনো খোলেনি, তারা অন্ধ হয়ে আছে। না 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 না, আমার অনেক আগেই ওই ব্রাহ্মণদের কথা শুনে ওই সাধুকে এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া উচিত ছিল। তাহলে অন্তত গরিব মানুষদের ও এভাবে খেপাতে পারতো না, মাথা খেতে পারতো না। তবু ভালো যে একটু দেরিতে হলেও ওর ভণ্ডামির মুখোশটা খুলে ফেলা গেছে। ওসব নিয়ে আর আলোচনা করতে হবে না। শিব ঠাকুর যা করেছেন ভালোর জন্যই করেছেন। তাছাড়া সাধু বাবা তো কালই চলে যাচ্ছেন। এখন আমাদের পরিবারে যে সুখের দিন আসছে, তোরা সেটা নিয়ে ভাব। শিব ঠাকুর যেন আমার বংশধরকে সব বিপদ থেকে রক্ষা করে। এই বিপদ থেকে মহেশ্বর আমাকে রক্ষা করতে পারবে তো? সব হচ্ছে ওই সাধু বাবার জন্য। ওই সাধু বাবার জন্য এই আপদগুলো আবার আসছে। আচ্ছা, ওই সাধু বাবা কি বিদেয় হবে না নাকি? জমিদারের হুকুম উনি মানবেন না? না মেনে যাবে কোথায়? আজ ওরা কি করে বাড়িতে ঢোকে দেখো। জয় লোকনাথ বাবার জয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলি এখানে কি করতে এসেছো? হ্যাঁ, বাবা আমাদের সবাইকে শিব গড়তে বলেছিল গো। এই দেখো আমরা সবাই শিব গড়েছি, তাই বাবারে দেখাতে এসেছি। হ্যাঁ, আর তোমারও কম্য না বাসন্তী? ও স্বয়ং মহেশ্বর যে চাইবেন তাই হবে। হ্যাঁ, এসো তোমরা, এসো এসো এসো। জয় লোকনাথ বাবার জয়। দেখেছো মা, সাধুর সাহস দেখেছো? জমিদারের কথা এখান থেকে বিদেয় হওয়া তো দূর, বসে বসে শিব করেছে। তুমি একবার গিয়ে দেখো না, কেন এত দেরি করছে বৌমা? এসো এসো, তাড়াতাড়ি এসো, গুরুদেব পুজো বসে গেছেন। এসো।
বসো, বসো মা। হ্যাঁ হ্যাঁ, শুভ কাজে দেরি করাটা ঠিক নয়। নাও নাও, এখন ওই ঔষধি শিকড়টা বের করো। সরলা, শুনতে পাচ্ছ না? গুরুদেব শিকড়টা চাইছেন, বের করে দাও শিকড়টা। শিকড় শিকড়টা তো আমার কাছে নেই। গুরুদেব আমায় ক্ষমা করে দিন, আপনি ক্ষমা করে দিন। ক্ষমা চাইলে কি হবে? ওই শিকড় জোগাড় করার সাধ্য আর আমার নেই। এই পূজার আর কোনো মানে হয় না। তোমার কপালে মা হওয়া তো দূরের কথা, তোমরা তো বংশধর চাও, আর বংশধর যখন চাও তখন ওকে বাপের বাড়ি পাঠিয়ে দাও, ছেলের আবার বিয়ে দাও। কি হলো? গুরুদেবের নিদেন শুনলে তো? দেব, কিন্তু দয়া করে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেবেন না বাবা, দয়া করে। আমি যা ভুল করেছি আমি এখানে থেকেই প্রায়শ্চিত্ত করব বাবা, আপনাদের দাসী হয়ে থাকবো, কিন্তু আমি বাপের বাড়ি যাব না। কেন? সেখানে যাবে না কেন? মাগো, আপনিও তো মেয়ে, আপনিও তো বোঝেন, বিয়ের পর মেয়েরা বাবা মায়ের কাছে ভার হয়ে যায়, তার উপর যদি শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া। যদি আমার হাতে হতো তাহলে কি আমায় তাড়িয়ে দিতেন? আমার ক্ষমা করা বা না করায় কিছু এসে যায় না কাশীশ্বরী। এই নির্দেশ গুরুদেবের, আর গুরুদেবের নির্দেশ আমি কোনোদিন অমান্য করিনি, তাই ওনার নিদান তোমাদের মানতেই হবে। আপনি গুরুদেবকে একবার বুঝিয়ে বলুন। লাভ নেই, উনি একবার মুখ দিয়ে যা বের করেন তার অন্যথা হয় না। আর আমি যদি ওনার কথা না মানি তাহলে ওনার রোষ এই পরিবারের ওপর পড়বে, আমাদের সকলের উপর পড়বে। সত্যি তো, তুমি কি যে মা হতে চাইবে না তাই কি হয়? এই কথা আমি জমিদার বাবুকে বোঝাতে পারলাম না। এখনো আমাদের বাড়িতে সবকিছু কর্তার ইচ্ছেতেই চলে মা। হ্যাঁ, এও সত্যি, গুরুদেবের নিদেন সবসময় সব ক্ষেত্রে মানাও হয়। আমার কিচ্ছু করার নেই মা, চলো, তোমাকে চলে যেতেই হবে। এসো মা। এসো। মা, মা,
বাবা, বাবা আপনি ভণ্ড না সাধু আমি জানি না বাবা, কিন্তু আমি শুনেছি আপনি অনেক গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ান। ওঠ ওঠ দেখি ওঠ। আমি তোর জন্যই তো এলাম রে এখানে। মহেশ্বরের ওপর বিশ্বাস রাখ, যা হারিয়ে ফেলেছিস তা ঠিক ফিরে পাবি। মন খারাপ করিস না, নে 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 একে কোলে নে। আচ্ছা কি এমন গড়ছো বলো তো মন দিয়ে? তোমার কি খিদেও পায় না? এখন আবার শিব করতে বসেছো? হ্যাঁ গো মা, শিবই গড়ছি বটে, তবে এক অন্য শিব। অন্য শিব? সে আবার কি? যে শিব ঘর আলো করে এসে মায়ের কোল ভরিয়ে দেয়, সেই শিব। কোন পাচ্ছে ঢুকে পড়ছে, ওই সাধু বিদে হলে না আমি আগে গিয়ে গোয়াল ঘর থেকে গাছ গাছালিগুলো উপড়ে ফেলবো আর সব ধুয়ে পুছে ফেলবো। বলি বৌমা কালকের জন্য কাজ ফেলে রাখবে কেন? আজই এই জিনিসপত্র সব গিয়ে গোয়াল ঘরে তুলবো। নাও ধরো দেখি, ধরো ধরো। বুঝলে, ঘর আমাদের, আমরা যা ইচ্ছে তাই করব। চলো। এবার আমি ধ্যানে বসবো বলে দেখি, সরো তো সরো। রাখবে মানে? দেখছো বাবা এখানে রয়েছেন, তো এখানে সব কেন ঢোকাবে? সে তো আজ রাতের অতিথি, বলি কাল সকালে তো চলে যেতে হবে। জমিদার বাবুর হুকুম মনে নেই? বাবা যাবেন কি যাবেন না তা নিয়ে তোমাদের ভাবতে হবে না। এই বাবার জায়গা আমি নোংরা করতে দেবো না। যা তো যাও, এইসব নিয়ে এখান থেকে যাও তো। আমাদের জায়গা, আমরা যা ইচ্ছে করব। নোংরা তো উনিও কম করেননি। তো সহজ নয় রে, তিনি রাখলে রাখবেন, আবার তাড়ালে তাড়াবেন। এই গ্রাম সে গ্রাম, এই রাজত্ব ওই রাজত্ব, সবই তো তার। সারা জগতের রাজা হচ্ছে সে, তার হুকুমের ওপর দিয়ে যাওয়ার সাধ্য কিন্তু কারোর নেই। যা যা তোরা যা দেখিনি। ঠিক আছে, আজ চলে যাচ্ছি, কাল এখানে এসে সব রাখবো। জমিদার হুকুম যখন দিয়েছে, গোয়াল আমরা দখলে নেবই নেব। চলো মা, চলো। হে বাবা লোকনাথ, এই মাটির পুতুল কি মানুষ হবে না? আমি কি কখনো মা ডাক শুনবো না বাবা? বাবা তুমি আমার মনস্কামনা পূর্ণ করো বাবা, আমার কোল আলো করে তাকে এনে দাও না বাবা।
লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়। তিন প্রহর তো কেটে গেল, আর একটু পরেই তো ভোর হবে। না বৌমা, উনার কথা নড়চড় হবে না। এখন যদি বাবা লোকনাথ স্বয়ং নিজেকে আটকান, তাহলে হয়তো এটা সম্ভব হবে। নিজেকে আটকান মানে উনি যদি নিজেই না যাওয়ার ব্যবস্থা করেন, তাহলে সবার চোখ খুলে যাবে। তাহলে আমি তোমার বাবাকে বলার সাহস পাবো। কিন্তু উনি নিজের থেকেই যদি এখানে না থাকতে চান, তাহলে যে আমার কিচ্ছু করার থাকবে না বৌমা। ঘাড় ধাক্কা দিয়ে বার করতে হবে। আর আমি বলে দিলাম লখায়ের বাপটাকে আমি রেয়াত করবো না। কিন্তু মা, ওই সাধু বাবা সত্যি সত্যি গ্রাম ছেড়ে যাবে তো? ওই নিচু তলার মানুষগুলো তো সাধু বাবারে ছাড়ছেই না। শেষমেশ যদি সাধু বাবাকে ঘরে নিয়ে তোলে, তখন জমিদার বাবুর ওপর দিয়ে যাবে। তাহলে ওদের পথে বসতে হবে না বলি এত সাহস আছে? তবে একটা কথা আমি জানি, রাত পোহালেই ওই সাধু বাবাকে আমি ঘাট ধাক্কা দিয়ে বার করব। ওরা আমাকে অপমান করে চলে যেতে বলেছে বলে আমি এমনিই চলে যাব? আমি কি ওদের কথা এসেছি নাকি রে এখানে? আমি তো এসেছি শিব শম্ভুর নির্দেশে। উনি আমায় যেখানে যেতে বলবেন আমায় সেখানেই যেতে হবে। ওনার নির্দেশ মেনেই তো লোক সেবার কাজ করতে এসেছি। কাজ শেষ হওয়ার আগে আমায় কেউ নড়াতে পারবে না আমার জায়গা থেকে। আবার কাজ শেষ হয়ে যাওয়ার পর আমায় কেউ আটকে রাখতে পারবে না। মহেশ্বর যেমন চালাবেন সেখানে তো থাকতেই হবে। ও বাবা, বাবা তবে কি এই গায়ে আপনার কোনো কাজ নেই, কোনো দরকার নেই? সেই টাকাও তো ওই মহেশ্বর নিয়ে রেখেছে। আমি কি করে বলবো আমার কাজ কোথায়? তুই যেমন আমার পানে চেয়ে আছিস, আমিও ঠিক তার পানে চেয়ে আছি। তার আদেশের জন্য অপেক্ষা করছি। মশাই তো হালই ছেড়ে দিয়েছিলেন। শেষে ঠাকুরের ভরসায় ওরা তীর্থ করে ফিরে এসেছে। এখন দেখা যাক না কি হয়। আমার বিশ্বাস সাধু বাবা ঈশ্বরের রূপ। তা না হলে সরলার ওষুধ হারানোর কথা উনি জানলেন কি করে? গরিব লোকগুলো তো আর আমার স্বামীকে মানে না। এবার জমিদার বাড়ির বৌমা যদি সাধুর কৃপায় পোয়াতি হয়, তাহলে তো গায়ে কেউ আর আমার স্বামীকে মানবে না। কথাটা ওনাকে বলতেই হবে। জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়। সর্বনাশ! বৌমা, আমাদের ঘুমের সুযোগ নিয়ে গ্রামবাসীরা সব গোয়াল ঘরে ঢুকে গেছে গো। ওই সাধু বাবার সঙ্গে আজ ওই ব্যাটাগুলোকেও তাড়াবো। আসো তো দেখি। বাবা আমাদের দর্শন দিন বাবা, আমরা আপনাকে দেখতে এসেছি। হ্যাঁ বাবা, আমরা আপনাকে দেখতে এসেছি। বাবাকে বাবাকে এই দর্শনই না তোমাদের শেষ দর্শন হয়। ডেঙ্গু কাকা, কেন এমন বলছো তুমি? বাবাকে ছাড়া আমাদের দিন শুরু কি সম্ভব? সাধু বাবা যেখানে যাচ্ছে যাক। মানে সাধু বাবা চলে যাচ্ছে নাকি?
এসব কি বলছো তোমরা? কেন জানো না? জমিদার বাবু আদেশ দিয়েছে তোমার ঢঙের ছেলে এবার গ্রাম ছাড়া হবে। হ্যাঁ, এই জন্যই কি কাল সারাটা রাত আমি ঘুমোতে পারিনি? এত কুডাক ছিল আমার মনে। না, এ কি করে সম্ভব? আমার ছেলে আমাকে ছেড়ে কিছুতেই যেতে পারে না, কিছুতেই না। আমি তোমার দিকে ছাড়া আর কারোর দিকে তাকাতে চাই না। ঠিক ছোটবেলায় তুমি আমাকে যেভাবে ভোলাতে, আজকেও সেইভাবে ভোলাতে চাইছো, তাই না? আমি কিন্তু তোমার কথায় ভুলবো না বাবা, এই আমি বলে দিলাম। তুমি যদি গা ছেড়ে যাও তাহলে আমিও তোমাকে বলে রাখলাম, আমার যেদিকে দু চোখ যায় আমি সেদিকেই চলে যাব। আমার মায়ের রাগ দেখছি জন্ম জন্মান্তরে সে একই রয়ে গেল। তোমাকে ছেড়ে কোথায় যাবো গো মা? কোথায় যাবে মানে? যেদিকে বলি, ও সাধু বাবা, কথা কানে গেল? আমার মাথায় না একটা মতলব এসেছে। কি? তুমি একটা কাজ করো, একটা জড়িবুটি নিয়ে জমিদার বাড়িতে চলো। তাতে কি হবে? আরে বাবা, তুমি ওখানে গিয়ে বলবে কাল রাত্রে তুমি ওষুধটা তৈরি করেছো, এই ওষুধটা খেলে সন্তান হবেই, বিফলে যাবে না। যদি ওই সাধুর আশীর্বাদে সরলার বাচ্চা হয়ও, লোকে জানবে তোমার এই ওষুধে সরলার বাচ্চা হয়েছে। কি কেমন বললাম? ঠিক, একদম ঠিক বলেছ। তাই তার কোনো কথা আমি মানতে পারছি না। পরম করুণাময় ঈশ্বরের করুণায় যে জিনিসটি তোমার বৌমা পেয়েছিল সেটাকে সে হারিয়ে ফেলেছে। বাকি ওর ভাগ্যে যেটা থাকবে। বৌমার ভাগ্যে সন্তান লাভ আছে, এবং তা খুব শীঘ্রই। কিন্তু মা, সাধু বাবা যে গুরুদেব তো মত দিয়েছেন বৌমা। আমার মন বলছে এই জড়িবুটিতে নয়, আমার কোলে যদি সন্তান আসে তা লোকনাথ বাবার কৃপাতেই আসবে। ওঠ ওঠ, বলি ওঠ ওঠ। আমায় আটকাস না ডিঙ্গু, আমায় আটকাস না, আমায় যেতে দে। তোর মুক্তি আমার কাছে হলে হবে, হবে ঠিক হবে, কিন্তু এখন যে আমার অনেক কাজ রে, আমায় যেতে দে বাবা, যেতে দে। হ্যাঁ যান যান যান, আপনাকে কেউ আটকাবে? বিদায় হন। কি রে, আমার কাজ বুঝি করতে দিবি না তুই? কি চাস কি তুই? আমি মহেশ্বরের আদেশ অমান্য করি? সর 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 সর, আমায় যেতে দে, যেতে দে। বৌমা যদি এবার মা হয় না, সবাই জানবে তোমার হাত যশ। আর কে পায় তোমায়? এবার তোমার যশ ফুলে ফেপে উঠবে। ওই সাধুর কথা আর কেউ কানেই তুলবে না, দেখো।
এই না হলে কোবরেজের বউ। আমি চললেম, তুমি চারিদিক নজর রেখো। কিনা চলো চলো জিজ্ঞেস করি। এই যে চললে কোথায়? সর সর সর, যেতে দে আমায়। কেন যেতে দে। গো আবার কোথাও ভেলকি দেখাতে যাচ্ছ নাকি? ভেলকি আর আমি কি দেখাবো রে? আমাদের থেকে বড় জাদুকর তো উনি। যা ভেলকি দেখাবার সব উনিই দেখা, আর আমরা প্রতিদিন বসে বসে সেসব ভেলকি দেখি। দেখি এবার উনি কি ভেলকি দেখা। কাজ আমার অনেক কাজ। শুনলে শুনলে কথা, খালি জ্ঞান দেওয়া। যাক, কাল থেকে আর ওর মুখ দেখতে হবে না। অঞ্জলির ফুল অদৃশ্য হয়ে যাচ্ছে কিনা? এবার সবাই নারায়ণের পায়ে ফুলের অঞ্জলি দাও। আজকে চলে যাবার কথা, নিশ্চয়ই কোনো দৈব ঘটনা। আমার তো মনে হচ্ছে সবই ঈশ্বরেরই লীলা। কিন্তু এত ফুল কোথায় যাচ্ছে? দেবতার চরণে গিয়েই পড়ছে হয়তো। জমিদারবাবু, এনারা আপনাকে কিছু জানাতে এসেছে। গায়ে নাকি কি অদ্ভুত কাণ্ড ঘটেছে। কি হয়েছে? জমিদার বাবু, ওই সাধু বাবা গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন। কেন গুরুদেব, ওই ভণ্ড সাধুকে আপনি কেন আটকাতে বলছেন? যে দূরে থেকেও এত বড় জাদু করতে পারে, সে কোনো ছোটখাটো জাদুকর নয়। আজ পুজোয় নারায়ণ তো পুজোর ফুল পেল না। তাকে আটকাও তোমরা। যাও, এক্ষুনি ওই সাধুকে এখানে ধরে নিয়ে এসো। যাগে। ঈশ্বর, ঈশ্বর তুমি জানো কি সত্যি আর কি মিথ্যে। সবার ভুল তুমি ভাঙিয়ে দিও ঠাকুর, তুমি ভাঙিয়ে দিও। একটা সাধু ওই জমিদার বাড়িতেই গেছে কিনা? ওই তো কবরেজ মশাই জমিদারের বাড়ির দিক থেকেই আসছে, একবার জিজ্ঞেস করি। ও কবরেজ, বলি কোত্থেকে আসছো? জমিদার বাড়ি গেছিলাম, বুঝলে। তা ওই সাধুটাকে কি দেখলে ওখানে? না না, তবে এবার ও আর আমার ওপর দিয়ে যেতে পারবে না। ও ভেবেছিল জমিদারের পুত্রবধূর কোলে ওই পুতুল বসিয়ে দিয়ে তাকে সন্তানবতী করবে। তবে আজ জমিদার বাড়িতে গিয়ে এমন মোক্ষম দাওয়াই দিয়ে এসেছি না, যে ওই জঙ্গলি সাধুটার ওই জাদু ঠাদু আর কেউ মানবে না। মানে কবিরাজিকে কেউ আর অবিশ্বাস করবে না। কিন্তু আমার চিন্তা তো তোমাদের নেই। তোমাদের শরীরে তো এখনো পইতে উঠলো না। এরপর গায়ের লোক এখনো তোমাদের আগের মতো মানবে কি? দেখো কি করো। তাই তো, কবরেজ তো কথাটা ভুল বলেনি।
পইতে ছাড়া কেউ কি আমাদের বামুন বলে আর মানবে? এর আজকেই একটা বিহিত করতে হবে। চলো, সবটা জমিদার বাবুকে জানাতে হবে। মায়েদের বিশ্বাসটাই হলো বড় কথা। মায়েরাই তো জগৎ সংসারের সব রে। তা হ্যাঁ রে, আমাকে আবার তলব করলি কেন? আমার তো অনেক কাজ, জানিস তো। সময় নষ্ট করার মতো সময় নেই রে আমার কাছে। আমার আদেশে আপনাকে এখানে আনা হয়েছে। কোন ব্রাহ্মণ কজন হয় বল দেখি? বেশ, তাই যদি হয় তাহলে তেমন ব্রাহ্মণ কারা, নাম বলতে পারবেন? কেন পারবো না রে, বলি 3 জনই তো আছেন সেরকম। কারা সেই 3 জন? একজনকে দেখেছি বারাণসীতে, আমার দীক্ষা গুরু, গুরুদেব ত্রৈলঙ্গ স্বামী মহারাজ। তার গায়েও কিন্তু চন্দনের সুবাস হয়। তেমনি আমার দীক্ষা গুরু শ্রী ত্রৈলঙ্গ স্বামী মহারাজ আর আব্দুল গফ্ফরের ছোঁয়া লেগে ব্রহ্মজ্ঞান কখন যে আমার মধ্যেও চলে এসেছে কে জানে। তাই না আমি ব্রাহ্মণ বলি নিজেকে। এই সাধুর যুক্তিজ্ঞানকে তো অস্বীকার করা সম্ভব নয়। তা এতই যদি ব্রাহ্মণত্বের বড়াই আপনার, উপনয়নের পৈতে কোথায় গেল? বলি সেই পৈতে তো ওদের শরীরেও নেই রে।